21শে জুলাই প্রস্তুতি সভা খতিয়ে দেখতে রবিবার রাতে সভাস্থল পরিদর্শন করেন কালীঘাটপন্থী বিধায়ক সাংসদরা। আদালতের নির্দেশ মেনেই হবে সভা জানিয়ে কর্মী সমর্থকদের আহ্বান জানালেন কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টের বেঁধে দেওয়া শর্ত মেনে অবশেষে 21শে জুলাই কর্মসূচির চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলল কালীঘাট তৃণমূল। আদালতের নির্দেশ অনুযায়ী 20 জন স্বেচ্ছাসেবকের নামের তালিকা কলকাতা পুলিশের কাছে ইতিমধ্যেই জমা করা হয়েছে। রবিবার সেই তালিকা চূড়ান্ত করে লালবাজারে গিয়ে জমা দিয়েই বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এবং আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ দোলা সেন ক্যাথিড্রাল রোডে রবীন্দ্র সদন লাগোয়া রাস্তায় তাদের এই সমাবেশ যেখানে অনুষ্ঠিত হবে তা পরিদর্শন করেন। আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে কিভাবে মঞ্চ নির্মাণ করা হবে এবং সমাবেশ পরিচালিত কিভাবে হবে তা নিশ্চিত করাই এখন কালীঘাট তৃণমূল নেতাদের মূল লক্ষ্য। কোন রুটে আসতে হবে কর্মীদের তাও বিস্তারিত জানিয়ে দিয়েছেন সাংসদ দোলা সেন ও বিধায়ক কুণাল ঘোষ। এবারের সমাবেশের প্রধান বক্তা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বক্তৃতা করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এবারের 21শে জুলাই বাংলার রাজনীতি এক বহুমুখী লড়াইয়ের সাক্ষী হতে চলেছে। একদিকে যেরকম কংগ্রেস শহীদ মিনারে তাদের শহীদ দিবস পালন করবে, তেমনি বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল নেতারা ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে পাল্টা কর্মসূচি নিয়েছেন। পাশাপাশি এনসিপি আর সুদীপ বন্দ্যোপাধ্যায়রাও এবার 21শে জুলাই সমাবেশ করতে চলেছে। ফলে এই রাজনৈতিক টানাপোড়েনের আবহে এবার সমাবেশকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক বড় পরীক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের বিশিষ্টজনেরা। নমস্কার, আমি কুণাল ঘোষ, সঙ্গে দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এবং আরো সকলে। আমরা শুধু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক বৃহত্তর পরিবার, যারা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই আমরা প্রস্তুতি নিচ্ছি শহীদ তর্পণের, আপনারা ঠিক কোথা দিয়ে কিভাবে আসবেন আপনাদের খানিকটা হেল্প করে দেওয়ার জন্য আমরা এই ভিডিওটি করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি কোর্টের নির্দেশে, অর্থাৎ এবারে যেহেতু সভা কোর্টের নির্দেশে হচ্ছে, ফলে কোর্ট যা যা মাননীয় আদালত যা যা শর্ত দিয়েছেন আমরা কমপ্লাই করছি। আমরা দাঁড়িয়ে আছি ঠিক সামনে হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম, বিড়লা তারামণ্ডল, আর এটা হচ্ছে ক্যাথিড্রাল রোড। ক্যাথিড্রাল রোড পাশে ক্যাথিড্রাল চার্চ, ক্যাথিড্রাল রোড আইন মতো বা নিয়ম মতো বা আমাদের যে নির্দেশ দেওয়া হয়েছে এই দিকটায় আমরা সভা করছি, ওই দিকটা আমরা ফাঁকা রাখছি গাড়ি চলাচলের জন্য। মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এই মঞ্চের সামনের দিক এটা হচ্ছে কিন্তু ধর্মতলামুখী, অর্থাৎ এই যে স্টেজটা হবে এর সামনের দিকটা ধর্মতলামুখী, আর এর পেছন দিকটা ওপাশে হচ্ছে এসএসকেএম হাসপাতাল। আমরা তৃণমূল কংগ্রেস যাতে একাডেমি অফ ফাইন আর্টসের সমস্যা না হয় আর রবীন্দ্র সদনের সমস্যা না হয়, আমরা মঞ্চটা তার আগেই এখানে শেষ করছি। এবার আপনারা যারা আসবেন সেটা এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি সেটা মূলত এদিক থেকেই আসতে হবে। আপনি কোন দিক থেকে আসতে পারেন? আপনাকে জওহরলাল নেহেরু রোড, এপাশে জওহরলাল নেহেরু রোড রয়েছে। আপনারা যারা আসবেন দক্ষিণ থেকে তারা এক্সাইড মোড় হয়ে এপাশ দিয়ে ঢুকবেন। আপনারা যারা উত্তর বা পূর্ব দিক থেকে আসবেন তারা আপনারা মল্লিক বাজার হয়ে থিয়েটার রোড হয়ে আপনারা সরাসরি এদিকে চলে আসতে পারেন। আবার যারা এক্সাইড মোড় ক্রস করে বিড়লা প্ল্যানেটোরিয়াম হয়ে বাঁদিক থেকেই ঢুকতে হবে। আবার এপাশে ডান দিকেই রয়েছে ভিক্টোরিয়া, এপাশে গিয়ে আমাদের বাঁহাতে পড়ছে, আপনারা সোজা গেলেই দেখবেন বাঁহাতে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে। ফলে ওদিক থেকে যারা আসবেন তারা এসে এই রুটটা দিয়ে ঢুকতে হবে। পার্কিং এর ব্যবস্থা এখনো পর্যন্ত এরকম, বাস বা আমাদের তো আদালতটা মেনে চলতে হচ্ছে, বাস বা বড় গাড়ি তারা জওহরলাল নেহেরু রোডে পার্কিং পাবেন, পুলিশ সহযোগিতা ওখানে করছে। বিড়লা প্ল্যানেটোরিয়াম টু এক্সাইড মোড়। আর আবার যারা ছোট গাড়িতে আসবেন তারা এপাশে আপনারা ভিক্টোরিয়ার দিকে আপনারা এই পাশে আবার গাড়িটা রাখতে পারবেন। এর পাশাপাশি আমরা সাজেস্ট করব কুইন্সওয়েতে আমরা সাজেস্ট করব আপনারা মেট্রো অ্যাভেল করবেন। আপনারা ময়দান স্টেশন থেকে উঠলে আপনারা এই সভাস্থলে পৌঁছে যাবেন।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই যাদের গায়ে তৃণমূলের রক্ত, মনুষ্যত্বের রক্ত, তারা মমতাদির ভক্ত এবং তারা এখানে 21শে জুলাই আমি দোলা সেনকে বলবো, উনি সর্বশেষ পুলিশের সঙ্গে আমাদের যা কথা হয়েছে সেটা আপনাদের যেটুকু জানা খুব দরকার সেটা আপনাদের দোলা বলে দিচ্ছে। কুণালদা সবটাই বলেছেন, তাও আমি একটু এক লাইন দু লাইন অ্যাড করছি। যারা সেকেন্ড হুগলি ব্রিজ পেরিয়ে আসবেন, যারা সাউথ ক্যালকাটা থেকে আসবেন, তারা এক্সাইড মোড় অব্দি পৌঁছাবেন। তারপর এক্সাইড মোড় থেকে চৌরঙ্গি বা জওহরলাল নেহেরু রোড ধরে বিড়লা প্ল্যানেটোরিয়াম পৌঁছাবে। তারপর বাঁদিকে বেঁকে আবার বাঁদিকে বেঁকে ক্যাথিড্রাল রোড পাবেন। যারা নর্থের দিক থেকে আসবেন, নর্থ কলকাতা, নর্থ 24 পরগনা বা শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশন, তারা মূলত চেষ্টা করবেন এপিসি রোড, এজেসি বোস রোড ধরে মল্লিক বাজারের পর আর যদি একেবারে গঙ্গার ধার দিয়ে হয় তাহলে হেস্টিংস এর রাস্তা ধরে মল্লিক বাজারের পরে ডান দিকে বেঁকে যাবেন বা তার পরেও ডান দিকে বেঁকতে পারেন থিয়েটার রোড দিয়ে। থিয়েটার রোড বা পার্ক স্ট্রিট ধরবেন, এজেসি বোস রোড এপিসি রোডের পরে আগে, তারপরে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে আবার বাদিকে বেঁকে ক্যাথিড্রাল রোড ধরবেন। আর যারা গঙ্গার ধার দিয়ে হেস্টিংস এর পাশ দিয়ে আসতে পারবেন বা যারা মা উড়ালপুল দিয়ে আসবেন, রেসকোর্সের সামনে নামবেন, নেমে ইউটার্ন করবেন, তারাও ওই সাউথ ক্যালকাটা বা দ্বিতীয় হিগলু সেতুর মতো এক্সাইড মোড়ে চলে যাবেন। তারপর বাঁদিকে বেঁকে বিড়লা প্ল্যানেটোরিয়াম চলে যাবেন। তারপর বাঁদিকে বেঁকে আবার বাঁদিকে বেঁকলেই ক্যাথিড্রাল রোড পাবেন। আমরা শুধু বারবার বলছি, আমরা বলছি আপনারা যে বিভিন্ন জায়গা থেকে আমরা যে সাড়া পাচ্ছি, আমাদের তো আদালতের রায় মেনেও করতে হচ্ছে, আপনারা যে আসবেন, কিছু কিছু চক্রান্তের খবর আমরা পাচ্ছি, আপনাদের রাস্তায় রাষ্ট্রশক্তি মিসলিড করে দিতে পারে, ওই ডান দিকে না গিয়ে অমুক দিকে চলে যান, তো এগুলো করা যাবে না। ফলে যার যার কনফিউশন আছে, আমাদের প্রত্যেকটি পেজে পার্টির তরফ থেকে ইন্ডিভিজুয়াল আমরা যারা করেছি, আইটি যারা আছেন, ছাত্র যুব সবাই, আমরা কিন্তু বারবার আজ থেকে আপনাদের রুট এবং লোকেশনটা আমরা বারবার বলে দেব। ফলে আপনারা একদম কোন রুট দিয়ে আসছেন মনস্থির করে বেরোবেন, এমন কোন জায়গায় যাবেন না যেখান থেকে রাষ্ট্রশক্তি আপনাদের বিভ্রান্ত করে। কারণ এদিক ওদিক যারা দোকান খুলে বসেছে তাদের দোকান কিন্তু ফাঁকা, কিন্তু তাদের ওই সব লোকজন, রাষ্ট্রশক্তির লোকজন সেই দোকানে দু চারজনকে পাঠিয়ে দিতে পারে। আর এটা হচ্ছে শহীদ স্মরণের আসল এবং অরিজিনাল জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নেতৃত্ব দেবে। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।